This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে তিলোত্তমার জন্য বিচার চেয়ে পথে টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীরা সেই ছবি তুলে ধরবেন। আমার সহকর্মী সুচরিতা সঙ্গে রয়েছেন। সুচরিতা, সেখানকার ছবি তুলে ধরো, কারণ তারা এই প্রথমবার নয়, বারবার তারা প্রতিবাদে সামিল হয়েছেন। আজ তাদের কি বক্তব্য? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। দেখো, আজকেও কিন্তু তারা ভীষণভাবে আশাবাদী। আগামীকাল কিন্তু সুপ্রিম কোর্টে আবার শুনানি রয়েছে এবং প্রত্যেকেই বলছে তারা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে। কোনোভাবেই যেন এবারে যারা অপরাধী তারা যেন কোনো ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, এবং তারা বারবার বলছেন যে তিলোত্তমার বিচারের জন্য তারা শেষ দেখে ছাড়বেন। এবং তাদের যে এখন স্লোগান সেটা কিন্তু ডিমান্ডে পরিণত হয়েছে, অর্থাৎ তারা জাস্টিস ডিমান্ড করছে। কোনোভাবেই যেন কেউ মানে পালিয়ে যেতে না পারে, এবং কোনোভাবে যাদেরকে যদি কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে সেটাও অবশ্যই ধরা পড়বে। এবং সাধারণ মানুষের মতোই তারা কিন্তু তিলোত্তমার জাস্টিস চেয়ে পথে নেমেছে, এবং তারা বলছে কোনোভাবেই তারা থামবে না, এবং যতদিন না পর্যন্ত সঠিক বিচার পায় তারা কিন্তু এইভাবেই পথে নামবে। তাদের কাজ আছে, তার মাঝখানেও যখনই তারা সময় পাবে তারা আসবে এবং এইভাবেই তারা মিছিল করবে এবং দিকে দিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। শুধুমাত্র একসঙ্গে না, আজকেও আমরা যেমন জানি যে রাত দখল রয়েছে, সেখানেও কিন্তু শুধুমাত্র একটা জায়গায় না, বিভিন্ন জায়গায় প্রত্যেকটা সেলিব্রিটি বিভিন্ন জায়গায় বিভিন্ন মিছিলে অংশগ্রহণ করছে এবং কোথাও গিয়ে সাধারণ মানুষের সঙ্গেই তারা ডিমান্ড করছে জাস্টিসের। তারা মিলে গিয়েছেন কারণ তাদেরও তো দাবি সেই এক, তিলোত্তমার জন্য সঠিক বিচারের দাবি করছেন তারা। কাল সুপ্রিম শুনানি, তার আগে প্রতিবাদে জনগর্জন রাজপথে। আর তিলোত্তমা ধর্ষণ খুনের আছে বাংলার শাসক দলের অন্দরে উথাল পাথাল অবস্থা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন প্রাক্তন আমলা জহর সরকার। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন তিনি। তার অভিযোগ, আরজি করে সামগ্রিক পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্য সরকার ব্যর্থ। দুর্নীতির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের অভাব সাধারণ মানুষের মনে বিরূপ প্রভাব ফেলেছে বলেও মত প্রাক্তন এই আমলার। কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখ ও শোকে। তিলোত্তমা কাণ্ডে যখন মানুষের রাগ ক্ষোভ শোক মিশ্রিত প্রতিবাদে গোটা বাংলা উত্তাল, প্রতিবাদে ঝড় উঠেছে বিশ্বজুড়ে, ঠিক তখনই এই ইস্যুতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন প্রাক্তন আইএএস জহর সরকার। সুখেন্দু শেখর রায়ের পর তৃণমূলের অন্দরের প্রতিবাদী মুখ হিসেবে উঠে এলেন প্রাক্তন এই আমলা। সেই সঙ্গে দলের নেতাদের একাংশের দুর্নীতি এবং রাজ্য সরকারের কার্যপদ্ধতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন জহর সরকার। রাজ্যসভার এর সঙ্গে দেখা করবেন, উপরাষ্ট্রপতি রাজ্যসভা আমাকে যেতেই হবে। আমি যখন বলেছি এটা আমি আগাম জানিয়ে দিলাম, জানিয়ে দিয়ে বললাম যে আমি যাচ্ছি, কারণ আমি হট করে গিয়ে যদি রিজাইন করতাম সেটা বোধহয় ঠিক হতো না। উপরাষ্ট্রপতি তো আমাকে রাজ্যসভার এমপি করেননি, করেছেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন। তাকে আমি জানিয়ে দিলাম, নিয়ে আমি 2 দিনের মধ্যে 4 দিনের মধ্যে গিয়ে ওনার সুবিধা মতন গিয়ে আমি পদত্যাগ দিয়ে আসবো। আমি রাজনীতি ছাড়ছি, কিন্তু আমার নীতি তো ছাড়ছি না রে বাবা, আমার নীতির থেকে আমি সরবো না। ফেসবুকে এই চিঠির প্রতিলিপি আপলোড করে জহর সরকার লিখলেন, আমি আর পারছি না, সংসদ থেকে মুক্তি চাই, রাজনীতি ছাড়ছি কিন্তু নীতি ছাড়বো না। শুধু তাই নয়, রাজ্যসভার পদ এবং রাজনীতি ছাড়া সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যা করে এক্স স্যান্ডেলে জহর সরকারের অভিযোগ, আমি সাংসদ পদ পরিত্যাগ করছি কারণ আরজিকর হাসপাতালে ধর্ষণ খুনের ভয়ঙ্কর ঘটনার প্রেক্ষিতে সাধারণ মানুষ যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদে অবতীর্ণ হয়েছেন এবং এই পরিস্থিতির ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেনি রাজ্য সরকার। আরজিকর কাণ্ড সামলাতে পারছে না কেউ। এই যে 1 মাস ধরে চলছে, না এই দিকটার সমাধান হচ্ছে, না অ্যাজিটেশন কে তারা সামনে আনতে পারছে। প্রত্যেক দিন মানুষ রাস্তায় বেরোচ্ছে, তাদের রাগ তাদের আক্রোশ দেখাচ্ছে, রাস্তা বন্ধ হচ্ছে। এইরকম একটা পরিস্থিতি 1 মাস ধরে একটা রাজ্য চলছে। হ্যাঁ, এটা তো সহ্য করা যায় না, না এর তো একটা বিহিত করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠি ছত্রে ছত্রে আরজিকর কাণ্ডে ব্যাপক আন্দোলন এবং তার প্রেক্ষিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জহর সরকার লিখেছেন, এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ও রাগের বহিঃপ্রকাশ আমরা সবাই দেখছি, এর মূল কারণ কতিপয় পছন্দের আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের
পেশি শক্তির আস্ফালন। আক্ষেপের সুরে প্রাক্তন আমলা এও লিখেছেন যে, আমার এত বছরের জীবনে এমন ক্ষোভ ও সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা দেখিনি। এমনকি যখন সরকার তথ্যমূলক বা সত্য কোনো বক্তব্য মানুষের সামনে রাখছে তা তারা একেবারেই বিশ্বাস করতে পারছেন না। আরজি করে তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনার পরে যখন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে সবাই সরব, তখন তাকে বদলি করা হয় ন্যাশনাল মেডিকেল কলেজে। এমনকি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস সহ চিকিৎসক মহলে উত্তরবঙ্গ সিন্ডিকেটের নাম জড়ানোর পরও সে বিষয়ে ব্যবস্থা নিতে অনেক টালবাহানা চলেছে। সেই বিষয়গুলোর দিকে ইঙ্গিত করে যশ সরকার আরও লিখেছেন, সবাই মনে করে রাজ্যের স্বাভাবিক অবস্থা অনেক আগেই ফিরে আসতে পারত যদি দুর্নীতিগ্রস্ত এই ডাক্তারদের চক্র ভেঙে দেওয়ার সময়োচিত সিদ্ধান্ত নেওয়া হতো এবং যে উচ্চপদস্থ আধিকারিকরা এই নক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো। মমতা বন্দ্যোপাধ্যায়কে তার অতীতের কথা মনে করিয়ে যশ সরকার চিঠিতে লিখেছেন, গত 1 মাস ধরে ধৈর্য ধরে আরজিকর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি আর ভেবেছি আপনি কেন সেই পুরনো মমতা ব্যানার্জির মতন ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না। 2021-এর 23 আগস্ট রাজ্যসভায় পাঠায় তৃণমূল কংগ্রেস। তার সাংসদ পদের মেয়াদ রয়েছে 2026-এর 2 এপ্রিল পর্যন্ত। একজন সচেতন নাগরিক হিসেবে, একজন প্রবীণ আমলা হিসেবে উনি সিদ্ধান্ত নিয়েছেন। কেন নিয়েছেন তার সম্পূর্ণ ব্যাখ্যাটা উনি ওনার চিঠির মধ্যে দিয়েছেন। আমি আমার লক্ষ্যে অবিচল, সিদ্ধান্তে অবিচল। মানুষের যে আন্দোলন, আমি 150 কোটি মানুষের মতো একটা ছোট্ট বিন্দুর মতো, তার চেয়েও ছোট আমার অস্তিত্ব। একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার নাগরিক সত্তা আমাকে বলছে যে তুমি নাগরিকদের সঙ্গে থাকো, সহ নাগরিকদের এই আন্দোলনকে সমর্থন জানাও। আমি বিবেকের নির্দেশে সেই কাজ করেছি। জহরবাবু প্রাক্তন আমলা ছিলেন, অনেক সিনিয়র জ্ঞানী গুণী মানুষ। তিনি তার মতো করে কোনো সিদ্ধান্ত নিয়েছেন, সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব বিচার করবেন। সেই বিষয়ে ওনাকে আমাদের স্তরে কোনো সমালোচনা, আমি সেই পথে যাচ্ছি। জল্পনা আরও বাড়িয়ে যশ সরকারের জায়গায় কুণাল ঘোষকে ফের রাজ্যসভায় পাঠানোর দাবি উঠেছে তৃণমূলের অন্দর থেকে। কিন্তু তিলোত্তমা ধর্ষণ খুনের বিচার কবে হবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা।